আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই আর কি যে বেলকনিতে ঘুরতে এসেছি, যে কাজগুলো আর কি করে থাকি। তো এসেই দেখি যে আর কি রাত্রে বৃষ্টি হয়েছে, তো গাছগুলোয় আজকে আর পানি দিতে হবে না। তো সব কিছু দেখছিলাম আর কি। আর এই যে এখানে যে মাটিতে ছোট ছোট গাছ হয়েছে, এগুলো হচ্ছে বীজ দিয়েছিলাম ফুল গাছে, সেগুলো আর কি বেরিয়েছে। এখন এই তো সকালের জন্য নাস্তা রেডি করছি আর জাউ রান্না করবো আর কি। বাড়ি থেকে যে কাঁঠাল নিয়ে এসেছিলাম সেটা পেকে গেছে, আর ওর সঙ্গেই জাউ দিয়ে খাওয়া হবে। তো এই জন্য এক সাইডে রান্না হচ্ছে, এখন টেবিলগুলোকেও পরিষ্কার করে নিচ্ছি। আসলে রাত্রে খাওয়ার পরে না আর মোটামুটি মানে হালকা পাতলা একটা মানে যে পাতিলগুলো ছিল সেগুলো সরিয়ে নিয়েছিলাম। তো সকালবেলা তো আবার টেবিল পরিষ্কার করে নিতেই হয়, তো সেগুলো আর কি করে নিচ্ছি এখন। এখন করে নেওয়ার পরে আর কি টেবিল পরিষ্কার করার পরে এখন বাচ্চাদেরকে আর কি খেতে দিব। তো বড় ছেলে আর কি সকালেই স্কুলে যাবে, ওর স্কুল তো 7:30 থেকে, তো খেয়ে তারপরে বের হবে। আর পরীক্ষা চলছে, সেজন্য ওকেও ডেকে দিয়েছি, ও এখন পড়া রিভিশন করছে। আর এদিকে আমি নিরিবিলি নিজের কাজটা সেরে নিচ্ছি। বাকি দুজন এখনও ঘুমিয়ে আছে, আর মেয়ে ঘুমিয়ে আছে, মানে আমি একটু মানে নিরিবিলি কাজটা করে দিতে পারবো। আসলে ও উঠলে আমি যে কাজ করি তখন সে আমার কোলে উঠে বসে। এমনি খেলাধুলা করে যখন আমি তাদের পাশে বসি, কিন্তু আমি যখন কাজ করি সে আর তখন আর বসতে পারে না। সে শুধু কোলেই থাকবে আর আমি তাকে কোলে নিয়ে কাজ করব। তার চিন্তা ভাবনা এরকমই। তো এই তো এখন টেবিল পরিষ্কার করে আর কি জাউ এনে রাখবো, সেজন্য টেবিল ম্যাটগুলো দিয়ে রাখছি, যেহেতু গরম থাকবে প্লেট, তো ওটা দিলে তো নষ্ট হয়ে যাবে। তো এখন আমি এই যে যেগুলো দেখাচ্ছি, এই টেবিল ম্যাটগুলো আসলে আমি বাড়িতে গিয়েছিলাম যখন, তখন আর কি বাসায় তো তেমন একটা বেরোতে পারি না। তো আমার সঙ্গে যখন শপিংয়ে বেরিয়েছিলাম তার মধ্যে এগুলো দেখে আমিও কিনেছিলাম, যেহেতু সংসারের কাজের জন্য লাগবে। তো 4 পিস 120 টাকা নিয়েছিল। দেখেছি আমি যেখানে থাকি সেখানে এগুলোর দাম আর কি বেশি, আর খুলনায় না একটু দাম কম। সাথে আমি লুজ নিয়েও কিনেছিলাম, আর 4 পিস ছিল হচ্ছে 40 টাকা। আর এই যে প্লেট আর মগটা দেখতে পাচ্ছেন, এটাই যে আমার মেয়ে খাওয়া শিখেছে, তার জন্য নানা আর কি কিনে দিয়েছে। আসলে নানা নানি এনাদের গিফটেরও শেষ থাকে না, আর আদর যত্নেরও শেষ থাকে না, সেটা পরিমাপ করে বলা যায় না। এটা তো চলতেই থাকবে। এই তো এখন রান্নায় ফিরে এসেছি আবার। তো রান্না করে আমাদের ওখানে না পাকা কাঁঠাল, তারপরে আম, এই সিজনে আর কি এই ধরনের খাবারটা আর কি বেশি চলে, সকাল টাইমেই বেশি। তো এটা বাসায় এসেছি, তো আমার বাসায়ও কম বেশি করি সব কিছুই। তো এখন কাঁঠালগুলো তুলে নিয়ে টেবিলে সবাইকে খাবার দিয়ে দিচ্ছি, আর গরম গরম না এটা দিয়ে খেতে ভীষণ মজা লাগে। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, আসলে এই খাবারটা সত্যিই মজাদার আর স্বাস্থ্যকর। তো সবটা মিলে এই তো সকালের নাস্তা রেডি, আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।